বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। তো এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, দুখানা বেগুন, আর এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে একটা একটা বেগুনতে চার ফাল করে দিচ্ছি, 4 পিস করে বানিয়ে নিয়েছি। আর এখানে লম্বা লম্বা করে আলু করে নিয়েছি, আর ইলিশ মাছটাও করে নিয়েছি। দিয়ে এবারে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন। তো এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি। অন্যদিন আলুটা একটু ভাপ দিয়ে নেই, আজকে আর ভাপ দিয়ে দেবো না। আলুটা কষানোর সময় মশলার সাথে আলুটা বেশি কষিয়ে হাফ সিদ্ধ করে নেব, আর হাফ সিদ্ধ করব ওতে জল দিয়ে। আর কড়াইতে রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবারে আমি মাছে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তেলে দিয়ে দেবো। আর সর্ষের তেলে রান্না করতে গেলে বন্ধুরা খেতে ভালো হয়, কিন্তু সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হয়। গরম করে না নিলেই কিন্তু সর্ষের তেলটায় যে কোনো জিনিস ছাড়লে তখন ওই তেলটা দিয়ে গ্যাজে বেরোনো শুরু হয়ে যায়, তখন গ্যাজায় ভরে যায়, তখন আর জিনিসটাই দেখা যায় না, আর কাঁচা কাঁচা তেলের গন্ধে বেরোয় সর্ষের তেলটা। তো সর্ষের তেলটা যখনই আপনারা রান্না করবেন, যারা নতুন রান্না করেন, সর্ষের তেলে রান্না আগে কখনো করেননি, জানেন না, তারা কিন্তু অবশ্যই করে তেলটা ভালো করে গরম করে নেবেন। দেখবেন তেল দিয়ে কোনো গ্যাজে উঠছে না, তেল দিয়ে একটা ভাব উঠছে আর গ্যাজে হচ্ছে না তেলে, তখন জানবেন তেলটা গরম হয়ে গেছে। বা ছোটো একটা কিছু দিয়ে দেখবেন, ওর মধ্যে দেখবেন ওটা ভেজে ওপরে উঠে এসেছে, ওর মধ্যে কোনো গ্যাজা নেই, তাহলে যেমন সর্ষের তেলটা হয়ে গেছে। তো আমি এখানে মাছগুলো সব দেবো হয়ে গেছে। এর মাছগুলোকে ভাজি করে নেবো, নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরোটা মাছ ভাজা তো দেখানোর সময় নেই আপনাদেরকে, ওই জন্য কিছুটা দেখাচ্ছি আর কিছুটা তুলে নিচ্ছি। তারপরেও মাছগুলোকে আর ভাজতে গেলে তো একটু তেলও বেশি করে দিতে হয়, কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করলে সর্ষের তেলটাকে তো দারুণ লাগে। আর সর্ষের তেল ভাজা দিয়ে ইলিশ মাছ, সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। অনেক মজা লাগে খেতে। যারা সাদা তেলে রান্না করেন তো রান্না করেন ঠিকই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সর্ষের তেলে রান্না করলে অনেক ভালো লাগে। এই যে আপনি ইলিশ মাছ ভাজাটা সর্ষের তেল দিয়ে ভাজা করলেন না, এতে দুটো লঙ্কা বা পেঁয়াজ বা শুধু লঙ্কা হচ্ছে না ভাজি করে নিয়ে যদি আপনারা শুধু ভাতের সাথে, গরম ভাতের সাথে খান, তাও অনেক ভালো লাগবে। তো এখানে আমি জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলা করা আছে ব্লেন্ডারে পিষে আমি 2-3 রকম একসাথে দিয়েই, আলাদা আলাদা ভাগ করে সময় হয় না বন্ধুরা, তো সেই কারণে সেই মশলাগুলো পেস্ট করা ছিল একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে কষাবো, আর ওর সাথেই আবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে কষিয়ে নেবো, কারণ আলুগুলো ওর সাথে দিয়ে কষিয়ে নিলে আমাদের মশলাটাও কষানো হয়ে যাবে, আর আলুগুলো ওর সাথে কষা হয়ে যাবে, মানে হাফ সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আলুগুলো আলাদাভাবে সিদ্ধ করতে গেলে অনেকটা সময়টা লাগে, সেটা আর লাগবে না। তারপরেও আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি, যাতে এই যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর বেগুনটাকে রেখে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ নিয়ে ভালো করে এবারে লবণ দিয়ে দিচ্ছি, এতে যতটা লবণ লাগবে সেই পরিমাণ মতন দিতে হবে লবণটা। আর এবার দেবে হলুদ, হলুদটা দিয়ে তো ভালো করে সুন্দর করে কষাতে কষাতে হলুদটা কাঁচা গন্ধটা থাকবে না, এদিকে আলুর সাথেও কষানো হয়ে যাবে, এবার মশলাটাও কষানো হয়ে যাবে, একসাথে 3টে কাজ হয়ে যাবে। এবার দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন কষানোর সময় সব কিছু দিয়ে নিয়ে সুন্দর করে কষাবো, মশলাগুলো ভাজে ভাজে হয়ে যাবে, আর কষানোও হয়ে যাবে, আবার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, একসাথে সব কিছু কাজে হয়ে যাবে বন্ধুরা, আবার খেতে অনেক ভালো লাগবে। সেই কারণেই আর একটু বারবার একটু ডিস্টার্ব দিচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি জানি না। তো বন্ধুরা আমি কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিয়েছি, যে ঢাকাটা দিলে তাহলে হচ্ছে কিনা আলুর সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার আগলা করে নিলাম, নিয়ে দেখুন এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন জানবেন মশলাটা সুন্দরভাবে কষানো আপনার হয়ে গেছে। এই দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে মশলাগুলো সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আবার কিন্তু আলুগুলো বেশ হাফ সিদ্ধ হয়ে চলে এসেছে। তো যারা অবশ্যই করে এইভাবে রান্নাটা করতে চান, অবশ্যই করে এইভাবে রান্নাটা করলে দেখবেন অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আবার হচ্ছে কিনা যারা হচ্ছে না এই না ভেজে পেঁয়াজ কুচি কুচি করে এনে দিতে চান, তাও ভালো হয়, কিন্তু পেঁয়াজ কুচি করে দিতে গেলে কিন্তু পেঁয়াজগুলো আলাদা থেকে যায়। এবার আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে কষানোর সময় দিলে বন্ধুরা বেশি ভালো হয়, তরকারির কালারটা বেশ ভালো আসে, সেই জন্যে কষানোর সময় দিয়ে দিচ্ছি। আর আমি সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানোটা হয়ে যাচ্ছে।
তারপরে এবার দিয়ে দেবো এতে জল দিয়ে দেবো। তো জলটা তো একটু দিতে হবে বন্ধুরা, কেননা হচ্ছে না আলুগুলো মশলার সাথে একটু ভালো করে ফুটবে, তারপরে আবার মাছগুলো দেওয়া হবে, দিয়ে সুন্দরভাবে ঝোলের সাথে ফুটে মিশে যাওয়ার পরে তারপরে আমি এই বেগুনটা এখন দেবো না কিন্তু বন্ধুরা, যখন তরকারির ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি বেগুনগুলোকে দেবো। কেননা ঠান্ডা জলে বেগুনটা দিলে আর যদি বেগুনটা আমি কষানোর সময় দেই তা খুব একটা ভালো সিদ্ধ হয় না, সেই কারণেই আমি তরকারি ফুটে ওঠার পরে বেগুনটা দেবো। তাহলে দেখবেন বন্ধুরা বেগুনটা অনেকটা সুন্দর হয়, আর অনেকে কষানোর সময় দেয় সেটা একটা আলাদা টেস্ট হয়, কিন্তু এই যে ওই তরকারি ফুটে ওঠার পরে যদি বেগুনটা দেবো হয় এটা খেতে আরও ভালো লাগে। দেখুন তরকারি বেশ অনেকটা ফুটে গেছে, তাই এবার আমি বেগুনগুলোকে দেবো, আর বেগুনগুলোও ছেড়ে দেবো, আর এর সাথে মাছগুলোও একসাথে দিয়ে দেবো, কেননা হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলো তো খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, আর যেখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেখানে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না দেখবেন বন্ধুরা খেতে যতটা মজা লাগে আর ততটাই হচ্ছে না ভালো লাগে সর্ষে তেল দিয়ে রান্না করলে। তো অবশ্যই করে সর্ষে তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে দেখবেন অনেক মজা। তো দেখুন আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা দিয়ে রান্নাটা করলে দেখুন অনেক তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো এখানে ফোটে আবার যে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, তারপরে একটু মশলা আছে সেটা নামানোর আগে দেবো। তো বেগুনগুলো দেখুন কত সুন্দর ফুটছে, ওর মধ্যে আমার একটু মাঝে মাঝে একটু বাঁধা বাঁধা হচ্ছে, একটু ডিস্টার্ব দিচ্ছে। এই দেখুন আমি আগলা করে দেখাচ্ছি নাড়াচাড়া দিয়ে, যা ভাব হচ্ছে তরকারি তা খুব ভালো তো দেখাই যাচ্ছে না, এত ফুটছে। আর দেখুন এই মশলাটা আমি দিয়ে দেবো, এই মশলাটা দিলে তরকারি আলাদা একটা টেস্ট আসবে। এই মশলাটা আপনারা যদি নামানোর আগে দেন তো অনেক ভালো লাগবে খেতে, আর তরকারি অনেক সুন্দর একটা ঘ্রাণ বলুন গন্ধ বলুন আসবে সেটা, আর সেটার জন্যই আমি দেব এই মশলাটাকে দিয়ে একটু দেখুন আমি কাঁচিতে কেটে পুরো মশলা প্যাকেটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমার আরও একটু মশলা আছে সেই মশলাগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে একটু ঝোল করলে তো একটু ঝোল ঝোলও রাখতে হয়, একেবারে তো শুকনো শুকনো করা যায় না, তো সেই কারণেই আমি বেগুন আর ইলিশ মাছ দিয়ে যে রান্নাটা করেছি তাতে একটা ঝোল ঝোল রাখবো। আর দেখুন আমার নামানো হয়ে গেছে সব মশলাপাতি দিয়ে, আর দেখুন তরকারিটা কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে বন্ধুরা দেখতে। আপনারা না রান্না করে খেলে বিশ্বাসই করবেন না যে এতটা ভালো লাগে খেতে ইলিশ মাছ দিয়ে। আর এই সরষের তেলে বিশেষ করে রান্নাটা করলে বন্ধুরা অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো অবশ্যই করে যাদের আপনার রান্নাটা ভালো লেগেছে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন, আর পুরো রান্নাটা দেখে অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখুন আপনারা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর